সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ পর্বে আমরা ত্রিকোণমিতি 9.1-এর 17 নম্বর থেকে সলভ করব। এর আগে আমরা 16 নম্বর পর্যন্ত সলভ করেছিলাম। চলো, এই 17 নম্বর থেকে মূল ম্যাথ, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ সময় বোর্ড পরীক্ষাগুলোতে এবং স্কুলের যে সৃজনশীল প্রশ্নগুলোতে আছে সেগুলোতে সমন্বয় করে দেওয়া হয়। 17 নম্বর ম্যাথগুলো থেকে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ম্যাথটা অতীব গুরুত্বপূর্ণ। চলো, এটা থেকে শুরু করি। আমরা বুঝে শুনে আনসারগুলো আমরা করব। দেখো, প্রথমে আমাদের দেওয়া আছে কি, প্রমাণ করতে বলছে কি, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা। এটা একটু ইজি আছে। আমরা এটা কিভাবে করব দেখি। লেফট হ্যান্ড সাইড, প্রথমে আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা tan থিটার সূত্র, যেহেতু আমরা এখানে দেখতেছি sin থিটা, আনসারের মধ্যে আমাদের কি আছে, sin থিটা, তাহলে আমরা আনসারটা কোথায় নিয়ে যাবো, সাইনে নিয়ে যাবো, সাইন এবং কসে। পর আমরা কসকে সাইনে কনভার্ট করতে পারবো। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, এটা আমরা সবাই জানি। আর sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কি, কস থিটা। উপরে একটা হোল স্কয়ার আছে, সেটা আমরা দেব। এরপরে আমরা লসাগু নিব ভিতরে। cos থিটার লসাগু cos থিটা, sin থিটার এখানে cos থিটা করলে 1 কে sin দিয়ে গুণ করলে sin। এই অংশটুকু মনে হয় আমরা বুঝি। আর এখানে থাকবে তার 1, উপরে স্কয়ার আছে। তাহলে এই যে স্কয়ারটা কোথায় যাবে, স্কয়ারটা একবার cos এর উপরে পড়বে, cos স্কয়ার থিটা, এবং এটা sin থিটা প্লাস 1 এর উপরে হোল স্কয়ার পড়বে। এটা কিন্তু হোল স্কয়ার পড়বে এখানে। আশা করি এতটুকু বুঝতে পারছো তোমরা। দেখো উপরে, তাহলে cos স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা জানি আবার কি, 1 মাইনাস sin স্কয়ার থিটা, কারণ আমাদের আনসারটা কোথায় আছে, সাইনে, এই জন্য আমরা সবগুলোকে সাইনে নিয়ে যাব। তাহলে এবার sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। এই যে এটাকে সূত্রে ফেলার জন্য নিচেরটাকে আমরা যে 1 এর উপরে একটা স্কয়ার ধরে নেব। 1 স্কয়ার ইজ ইকুয়াল টু কিন্তু 1ই হয়, তাহলে আমাদের 1 এর মানের কোনো পরিবর্তন হয় না। এখন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলে, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা। আর উপরের অংশটুকুকে আমরা দুইবার লিখতে পারি, 1 প্লাস sin থিটা দিয়ে 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা। যদি এখানে ছিল আমাদের sin থিটা প্লাস 1, sin থিটা প্লাস 1 আর 1 প্লাস sin থিটা একই কথা। এখানে যেহেতু দুইটাই প্লাস, সেহেতু আমরা এটাকে স্থান পরিবর্তন করতে পারি। এখন আমরা মাইনাস আর একটা প্লাস কাটা চলে গেলে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা বাদ চলে গেলে আমাদের থাকে, তাহলে ফাইনাল আনসার কি, আমাদের ফাইনাল আনসার থাকতেছে যে 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা। 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা। এটা হচ্ছে যে আমাদের কি ফাইনাল আনসার। এই আশা করি বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এরপরে আমরা পরবর্তী ম্যাথে চলে যেতে পারি। পরবর্তী 18 নম্বর যে ম্যাথটা, একটু লক্ষ্য করে আমাদের ম্যাথটা সলভ করতে হবে। 18 নম্বর ম্যাথটা দেখো, এটা সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cot a প্লাস, একটু এটা ব্যতিক্রম, আমরা এর আগে যতগুলো ম্যাথ করেছিলাম, সলভ করছিলাম, সেগুলোতে একটা মাত্র কোণ ছিল, পুরো একটা রাশিতে কি ছিল, একটা মাত্র কোণ ছিল। বাট এটাকে দেখো, কটের সাথে আছে এ, ট্যানের সাথে আছে বি, এটা একটু ভিন্ন। কট নিচে হচ্ছে কট বি প্লাস ট্যান এ, ট্যান এ। যেখানে কট বি আছে, আমাদের কিন্তু আনসার আছে কট এ ট্যান বি। তাহলে আমরা কট বি কে রাখতে পারবো না, কটটা আছে কি এ, তাহলে কট এ কে রাখবো শুধু আমরা। তাহলে এখানে আসবে আমাদের কট এ প্লাস ট্যান বি, ট্যান বি। এরপরে এখানে এটাকে পরিবর্তন করবো, তাহলে 1 বাই কি হয়ে যাবে, 1 বাই
1/10 বি 1/10 বি এখানে কি হয়ে যায় প্লাস 1/cot a cot a তাহলে আমরা যখন লসাগু নিব নিচে উপরটা কিন্তু উপরে থাকবে তাই না উপরটা কিন্তু কি থাকবে উপরে থাকবে cot a প্লাস 10 বি এটা থাকবে আমাদের এটা থাকলে এটা কিন্তু সম্পূর্ণ থেকে যাবে এখানে লসাগু নেব নিচেরটাতে কি থাকবে লসাগু নিচেরটা যদি লসাগু নিই আমরা কি হবে 10 বি ইন্টু কটে 10 বি ইন্টু কটে হবে লসাগু 10 বি ইন্টু কট এ 10 বি আর কটেকে যদি 10 বি দিয়ে ভাগ করে আর থাকে কি কটে কটে প্লাস কটে দিয়ে ভাগ করলে আর থাকবে 10 বি এখন দেখো এর পরের লাইনে আমরা যদি এটাকে কি করে দিই ইনভার্স করে দিই এর পরের লাইন যদি আমরা এটাকে কি করি ইনভার্স করি তাহলে কি হয় উপরেরটা থেকে যাবে cot a প্লাস 10 বি এটা থেকে যাবে এটা একটু ব্র্যাকেট দিলাম আর নিচেরটা উল্টে যাবে ইন্টু উপরে উঠে যাবে 10 বি ইন্টু cot a আর নিচে সেম cot a প্লাস 10 বি এটা সেম তাহলে এটা কি হয়ে যাবে কাটাকাটি চলে যাবে এটা কাটাকাটি চলে যাবে তাহলে আমাদের ফাইনাল আনসার ইজ ইকুয়াল টু আসবে কত এটা আমরা একটু সাজায় লিখি cot a ইন্টু 10 বি এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার রাইট হ্যান্ড সাইড এটা আমাদের প্রমাণ হয়ে গেল আশা করি কিন্তু এখানে বুঝতে কোনো প্রবলেম হয় না তোমাদের 18 নম্বর ম্যাথটা এবার আমরা নেক্সট 19 নম্বর ম্যাথে চলে যাই 19 নম্বর ম্যাথ তো মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট এই ম্যাথটা কিন্তু আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখো এই 19 নম্বর ম্যাথটা কি বলতেছে আমাদের 19 নম্বর ম্যাথটা আমাদেরকে কি বলতেছে 1 minus sin a divided by 1 plus sin a whole root over 1 minus sin a divided by 1 plus sin a equal to sec a minus tan a প্রমাণ করতে বলছে একটু ক্রিটিক্যাল একটু দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু root over 1 minus sin a divided by 1 plus sin a তাহলে 1 minus sin a divided by 1 plus sin a এটাকে আমরা কি করব কি কাজটা করব আমরা এখানে যে কাজটা করব তা হচ্ছে যে উপরে নিচে আমরা এই ধরনের ম্যাথ যেগুলো দেখবা তোমরা খুবই ইম্পর্টেন্ট দেখো এই ধরনের ম্যাথ যেগুলো তোমরা দেখবা সেগুলো নিচে যেটা থাকবে তার উল্টাটা দিয়া আই মিন উপরে যেটা থাকবে সেটা দিয়ে উপরে এবং নিচে গুণ করব কারণ এই রুটটা আমাদের আনসার শিটে কিন্তু কি নাই আনসারের মধ্যে কিন্তু কি রুট নাই এই রুটটা আমাদেরকে বাদ দিতে হবে বাদ দেওয়ার জন্য আমরা কি করব উপরে এবং নিচে সেম জিনিস দিয়ে গুণ করব সূত্রে ফেলার জন্য তাহলে আমরা এখানে কি করব 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ করব আমরা আর উপরে কি থাকবে সেম 1 মাইনাস সাইন এ ছিল আমরা আরেকটা 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ করব এই হোল রুট ছিল তাহলে আমাদের নিচে কিন্তু রুট স্কোয়ারের সূত্র পড়ে স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি মাইনাস বি মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
আর উপরে এ প্লাস এম এন এস বি ইন্টু এম এন এস বি সমান এম এন এস বি হোল স্কোয়ার, এই আর হোল রুট ছিল। তাহলে আমরা দেখো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার এ, আর এখানে রুট, এখানে কি ছিল, এটা যা ছিল তা থেকে গেল 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এখন দেখো বিষয়টা কি হয়, 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার আর এখানে আছে কস স্কোয়ার এ। তুমি এখানে আমরা কিভাবে সলভ করবো, তাহলে এই রুট স্কোয়ার কিন্তু কাটা চলে গেছে, ঠিক না? এই রুটটা কিন্তু উপরেরটার উপরেও আছে, নিচেরটার উপরেও আছে, তাহলে উপরের স্কোয়ারটাও কাটা, নিচের স্কোয়ারটাও কাটা, তাহলে আমাদের থাকবে 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই কস এ। আশা করি এটা খুব সহজে তোমরা বুঝতে পারছো। তাহলে নিচেরটা দিয়ে উপরের গুলোকে একবার ভাগ, এটা আমরা আগে থেকে জানতাম। 1 বাই কস এ মাইনাস 1 বাই সাইন এ, সরি 1 বাই কস এ। তাহলে 1 বাই কস সমান হচ্ছে sec এ, এটা ছিল সাইন বাই কস এ না, আমাদের এটা ছিল সাইন বাই কস এ, সাইন বাই কস এ। তাহলে 1 বাই কস সমান হচ্ছে sec এ, সাইন বাই কস মানে হচ্ছে যে tan, সাইন বাই কস মানে কি tan। আশা করি বুঝে গেছে না? তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল, এটাই ছিল আমাদের কি রাইট হ্যান্ড সাইড। আশা করি 19 নম্বর ম্যাথটা আমরা বুঝলাম। এরপরে 20 নম্বর ম্যাথে চলে যাই আমরা। 20 নম্বর ম্যাথটাতে চলে যাই আমরা। 20 নম্বর ম্যাথটা হচ্ছে sec a প্লাস 1 রুট ওভার sec a প্লাস 1 ডিভাইড বাই sec a মাইনাস 1 ইজ ইকুয়াল টু cot a প্লাস cosec a। এটা হচ্ছে যে আগেরটার মতো সেম ম্যাথ, জাস্ট আগেরটার মতো সলভ করলে আমাদের হয়ে যাবে। আগের ম্যাথটা কি ছিল, এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কি করছিলাম, গুণ করছিলাম, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সেম জিনিসটা লিখে দিলাম sec a প্লাস 1 ডিভাইড বাই sec a মাইনাস 1। তাহলে এটাকে আমরা উপরে নিচে কি করব, sec a প্লাস 1 দিয়ে গুণ করে দিব, sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1 এই, আর উপরেও sec a প্লাস 1 ইন্টু sec a প্লাস 1। এখানে তো বুঝতে কোনো সমস্যা হয় না তোমাদের, আশা করি সমস্যা হয় নাই। এরপরে এখানে কি সূত্র পড়বে, সেম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার মানে তো 1 আমরা জানি, আর সেক এ প্লাস 1 হোল স্কোয়ার, বুঝতে পারছি? তাহলে আমাদের সেক স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে যে কি tan স্কোয়ার, আর এখানে sec a প্লাস 1 হোল স্কোয়ার, উপরে আছে কি রুট। তাহলে এই যে রুটটা, আমাদের এই রুটটা কিন্তু চলে যাবে, এই রুটটা কি এই রুটটা কোথায় চলে যাবে, এই দেখো এখানে এই রুটটা কিন্তু আমাদের চলে যাবে, আমরা জানি এই রুটটা, এই রুট স্কোয়ার কাটা, এই রুট স্কোয়ারে কাটা, তাহলে আমাদের থাকে উপরে কি sec a প্লাস 1 ডিভাইড বাই tan a, sec a প্লাস 1 ডিভাইড বাই
tan a। তাহলে sec বাই tan একবার হবে কি sec, আমাদের আনসার কিন্তু আছে cot আর cosec, তাই না? cot আর cosec, তাহলে sec a বাই tan a প্লাস 1 বাই tan a। তাহলে আমরা লিখতে পারি sec a বাই tan a সমান কি, sec এর জায়গায় sec a থাকবে, sec মানে হচ্ছে 1 বাই cos, ঠিক আছে? sec মানে 1 বাই cos, আর tan মানে হচ্ছে যে sin বাই cos, তাহলে উল্টে যাবে cos বাই sin। tan মানে sin বাই cos না, তার নিচেটা উল্টে যাবে না, আশা করি বুঝতে পারছি এটা। 1 বাই tan এর মানে হচ্ছে cot a, cot a, তাহলে এখানে cos cos বাদ চলে যাবে, 1 বাই sin, 1 বাই sin মানে হচ্ছে cosec a, cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার, আশা করি পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড। বুঝছি এটা? না বুঝলে কমেন্ট করে জানাবা, কোনো প্রবলেম নেই, আবার বুঝাই দেবো তোমাদেরকে। 21 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা তোমাদের ধরে রাখো পরীক্ষাতে আসার সম্ভাবনা যারা সায়েন্সে আছে তাদের হায়ার ম্যাথে, এবং যারা সায়েন্স নাই জেনারেল ম্যাথে, সায়েন্স থাকলেও না থাকলেও জেনারেল ম্যাথ সবার আছে। জেনারেল ম্যাথে এই ম্যাথটা এই অর্ধবার্ষিক পরীক্ষায় আসার সম্ভাবনা মোটামুটি 99%, 99% এই ম্যাথটা দেয়। তোমরা এই ম্যাথটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এটা ভিন্ন রকম মজার একটা সলিউশন করবো আজকে আমরা, যেটা তোমরা এতদিন করো নাই। এই রকম সলিউশন অন্যান্যভাবে অনেকভাবে সলিউশন করছো, বাট এইটা আজকে একটু অন্য ভিন্নভাবে তোমাদেরকে সলভ করে দেখাবো। চলো, যেটা তোমরা অন্যভাবে করো। তাহলে দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a বলে, এটা উল্টোভাবে থাকতে পারে, প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। এটা থাকতে পারে, এটা থাকলে এটা প্রমাণ করো, বা এটা থাকলে এটা প্রমাণ করো, যেটা থাকবে অন্যটা প্রমাণ করতে বললে কোনো টেনশনের কারণ নাই। আমরা প্রথমে দেখব আমাদেরকে আসলে করতে বলছেটা কি, আমাদেরকে করতে বলছেটা কি। তাহলে দেওয়া আছে, আমরা এখানে কি করব, দেওয়া আছে, দেওয়া আছে কি cos a প্লাস sin a is equal to √2 cos a, ঠিক না? এখন আমাদের √2টা আছে কার সাথে, sin এর সাথে, কিন্তু √2টা আমাদের লাগবে কার সাথে, সরি √2টা এখানে দেওয়া আছে cos এর সাথে, কিন্তু √2টা আমাদের লাগবে কার সাথে, sin এর সাথে। √2টা কার সাথে লাগবে আমাদের, sin এর সাথে কিন্তু লাগবে। তাহলে আমরা যদি ওই পক্ষে √2 দিয়ে গুণ করে দিই, √2 দিয়ে ওই পক্ষে গুণ করে দিই, তাহলে কি হয় দেখো, ওই পক্ষে √2 দ্বারা গুণ করে পাই, √2 দিলাম cos a প্লাস sin a, √2 ইন্টু √2 cos a। তাহলে এই √2 দ্বারা যদি গুণ করি, সাথে cos এ গুণ করলে √2 cos a প্লাস √2 সাথে sin গুণ করলে √2 sin a, এইটা পাইলাম। আর এই পাশে পাইলাম আমরা কত, 2 cos a। এখন দেখো তোমরা উদ্দীপকের দেওয়াই ছিল আমাদের কি sin a cos a প্লাস sin a √2 cos a, অর্থাৎ √2 cos a মানে হচ্ছে cos a প্লাস sin a। এটার জায়গায় আমরা কি লিখে দিব, cos a প্লাস sin a, আর এখানে ছিল কি √2 sin a সমান সমান √2 cos a, শুধু 2 cos a।
এখন দেখো আমাদের আমাদের প্রমাণগত cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a। তাহলে আমরা এই সবগুলোকে ওই পাশে নিয়ে যাই, তাহলে √2 sin a টা থাকলো ইজ ইকুয়াল টু 2 cos a মাইনাস cos a মাইনাস sin a। তাহলে সুতরাং লিখাই যায়, এই যে আমরা এই পাশটাকে এই পাশে লিখলাম, 2 cos থেকে cos চলে গেলে cos a মাইনাস sin a আছে, আর এই পাশে আছে কি √2 sin a। আশা করি এই ম্যাথটা বুঝে গেল। তাহলে এটা আমার কি, এটা সমান এটা প্রমাণিত। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, দেখবা কিন্তু এটা। ওকে, নেক্সট 5 নাম্বার ম্যাথটা, যদি tan a ইকুয়াল টু 1/√3 হয় তবে sec স্কয়ারে মাইনাস sec স্কয়ার cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে এর মান নির্ণয় করে। এটা এখন মান নির্ণয়ে চলে আসছে আমরা কিন্তু এখন কি মান নির্ণয়ে চলে আসলাম। এখন এই ম্যাথটা করার কয়েকটা রুলস আছে। একটা হচ্ছে যে থিটার মান বের করা। এই যে tan থিটা tan ইকুয়াল টু 1/√3 হলে এর ভ্যালুটা বের করে আমরা বের করতে পারি চাইলে। আবার ত্রিভুজের মাধ্যমে বের করতে পারি, লম্ব ত্রিভুজ দিয়ে। তাছাড়া আবার tan এর মান সরাসরি এখানে বের করেও আমরা করতে পারি। আমরা আজকে এটা tan সেকের মান আর কোসেকের মান বের করে করব আমরা এটা। সেকের মান আর কোসেকের মান তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে দেওয়া আছে tan is equal to আছে 1/√3। এখন আমরা দেখতেই পাচ্ছি এখানে উপরে কি আছে স্কয়ার, তাহলে আমরা tan স্কয়ার করে দিই। কেমন, tan স্কয়ার is equal to হচ্ছে যে 1/3 স্কয়ার করে দিলে কি হবে, আমরা এদিকে লিখে দেব বর্গ করে, ওই পক্ষে যদি বর্গ করে দিই 1/স্কয়ার হলো 1, 3/স্কয়ার করলে √3 করলে √স্কয়ার কাটা 3 থাকবে। তাহলে tan স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার বাই cos স্কয়ার, sin স্কয়ার a বাই cos স্কয়ার a হচ্ছে 1/3। কিন্তু আমাদের তো কি নেই, sin স্কয়ার আর cos স্কয়ার নেই, আমাদের আছে কি cosec স্কয়ার বা sec আর কি cos। তাহলে আমরা sec আর cos এ নিয়ে আসবো। sin মানে কি 1/cosec আর cos মানে 1/sec, 1/sec। তাহলে হচ্ছে 1/ ঘুরে ফিরে ওইটাই আসবে 1/cosec আর cos মানে হচ্ছে 1/sec। তাহলে স্কয়ার আছে, স্কয়ারটা আমরা দিব ইজ ইকুয়াল টু 1/3। তাহলে এটাকে উল্টালে আমাদের আসবে, এটা আসবে কি 1/cosec স্কয়ারে। এর মাধ্যমে কিন্তু আমি তোমরা সূত্রগুলোর অ্যাপ্লাইও বুঝে যাবে। আর এটা উল্টে যাবে না, উল্টে গেলে এটা হয়ে যাবে sec স্কয়ার হ্যাঁ নিচে হচ্ছে 1। একটু ভালো করে লক্ষ্য করো, আমাদের এখানে কোসেক স্কয়ার আগে আছে না, আগে আছে কি কোসেক স্কয়ার, এটা লাগবে কেন বলছি একটু পরেই বুঝবা। ইজিক্যালটা হচ্ছে 1/3, তাহলে sec স্কয়ার বাই কোসেক স্কয়ার, কিন্তু আমাদের এখানে আগে আছে কি কোসেক স্কয়ার। তাহলে আমরা এটাকে উল্টে দিব, তাহলে কোসেক স্কয়ারটাকে উপরে লিখব কোসেক স্কয়ার a বাই sec স্কয়ার a। উল্টে দিলে এই পাশে উল্টে যাবে 3/1। কেন উল্টাই দিলাম এখন বুঝবে তোমরা। কোসেক স্কয়ার a বাই sec স্কয়ার ইজ ইকুয়াল টু 3/2। ভালো করে দেখো, এতটুকু বুঝছি। এরপরে তোমাদেরকে যেটা শেখাবো আমরা সেটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন কেন শেখাচ্ছি, যোজন বিয়োজন ছাড়াও এটা করা যায়। কারণ যোজন বিয়োজন দিয়ে কেন করছি, যোজন বিয়োজন তোমাদের সামনে লাগবেই কিছুক্ষণ পরে, অন্য যে ম্যাথগুলো সেগুলোতে লাগবেই। সেহেতু আমরা যোজন বিয়োজনটা এখন থেকে শিখে এখন থেকে অ্যাপ্লাই করে শিখে যোজন বিয়োজনের সাহায্য করলে তোমাদের একদম ইজিলি ম্যাথটা সলভ হয়ে যাবে। এখন আমি শুধু যোজন বিয়োজন শিখাবো, এটা বিয়োজন যোজন হবে, যদিও আমি বিয়োজন যোজন তোমাদেরকে শিখাবো না, শুধু যোজন বিয়োজন করবো আমরা। যোজন বিয়োজনের নিয়মটা কি, যোজন বিয়োজনের নিয়মটা কি দেখো, আমি একটা লাইন বলবো, এটা মুখস্থ করে রাখবা, একদম ছোটস্থ মুখস্থ করে ফেলবা। যোজন বিয়োজন উপরেরটা উপরে নিচে, নিচেরটা উপরে যোগ নিচে বিয়োগ। আই মিন একটু দেখা দিই তোমাদেরকে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু যদি এ বাই বি হয়, তাহলে উপরেরটা উপরে নিচে লিখলাম, নিচেরটা উপরে যোগ নিচে বিয়োগ। সেম ভাবে এই পাশেও
উপরেরটা উপরে নিচে, নিচেরটা উপরে যোগ, নিচে বিয়োগ। বুঝতে পারছি? এভাবে পারবো, এটা এভাবে করে পারবো, এভাবে করে বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে এখানে উপরেরটা উপরে নিচে, কোসেক স্কোয়ার এ, নিচে লিখবো কোসেক স্কোয়ার এ। যোজন বিয়োজন করাচ্ছি, এটাকে আমি পরে উল্টাই দিব। প্লাস নিচেরটা কি উপরে যোগ, নিচে কি ছিল সেক, তাহলে প্লাস সেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার। এইটা বুঝি নাই কে? আশা করি এটা সবাই বুঝছে। উপরেরটা উপরে নিচে, নিচেরটা উপরে যোগ, নিচে বিয়োগ। এইবারে যা ছিল সেম আমরা কাজটা করব। উপরে কি ছিল 3, তাহলে 3 এ 3 উপরে যোগ, নিচে বিয়োগ। বুঝছি? উপরে যোগ, নিচে বিয়োগ। এখন আমরা এটাকে উল্টাই দেব, বিপরীত ব্যস্তকরণ করে, কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইড বাই, যারা বিয়োজন যোজন বুঝো, যোজন বিয়োজন বুঝো, শুধু যোজন বুঝো, তাদের জন্য কোনো প্রবলেম নাই, তারা ডাইরেক্ট বিয়োজন যোজন করে ফেলবা তোমরা। ঠিক আছে, তাহলে এটা কত আসতেছে আমাদের? এটা উল্টে দিলাম না, 3 থেকে 1 গেলে 2, 3 থেকে 4, তাহলে উল্টে যাবে 2/4। তাহলে সুতরাং এই যে এটা ইজ ইকুয়াল টু কি আসতেছে আমাদের 1/2। তাহলে আমরা বুঝতে পারছি। বুঝতে পারছি? এই যে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইড বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে ইকুয়াল টু 1/2। এটা তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে বের করতে, লসাগু গসাগু করে জাস্ট আমরা কি করে ফেললাম, যোজন বিয়োজন করলে এটা শর্টকাটে চলে আসে আমাদের আনসারটা 1/2। আশা করি এটা বুঝতে পারছো। এরপর নেক্সট যে ম্যাথটা আছে 23 নাম্বার, এরপরে আছে আমাদের, এরপরে সৃজনশীল আছে 24 নাম্বারে, সেটা আমরা পরে করবো। কোসেকে মাইনাস কট ইজ ইকুয়াল টু 4/3 হলে কোসেকে প্লাস কট এর মান নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা। এটা সংক্ষিপ্ততে আসার জন্য, এটা মানে সংক্ষিপ্ততে দেওয়ার জন্য, বা ক নাম্বারে দিতে পারে, ক নাম্বার অথবা সংক্ষিপ্ততে দিতে পারে, এটা সেটার জন্য এটাকে 99% মার্ক দিচ্ছি। আর এমসিকিউতে আসতে পারে, সেটার জন্য 100% মার্ক দিচ্ছি। আসার সম্ভাবনা 100%। এটা ঘুরে যেতে পারে 99.99%, এটা এমসিকিউতে আসার সম্ভাবনা। এটা স্টার মার্ক দিয়ে রাখো, স্টার মার্ক দিয়ে রাখো, সংক্ষিপ্ত অথবা এমসিকিউতে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে কোসেকে মাইনাস কট ইজ ইকুয়াল টু 4/3 হলে কোসেকে প্লাস কট এর মান কত? এটা একে ধরে একে বানানো কোনো সম্ভব না। ডিরেক্টলি আমরা লিখবো, দেওয়া আছে এটার সময়, এটা আমরা জানি কি লিখবো, আমরা জানি। আমরা জানি, এই যে কোসেক স্কোয়ার সূত্র লিখবো, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। এই যে এই সূত্রটা আমরা জানি। এখন এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান, এখানে হয়তো মাইনাস থেকে মাইনাস দেওয়া আছে, প্লাস বের করতে বলছে, উল্টা দেওয়া থাকতে হবে, প্লাস দেওয়া আছে মাইনাস বের করতে বলতে পারে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে যে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, কোসেকে প্লাস কট এ ইন্টু কোসেকে মাইনাস কট এ। এই ইজ ইকুয়াল টু 1। তাহলে এটার মান জানি, বের করবো আমরা, কোসেক এ প্লাস কট এ ইন্টু এটার ভ্যালু কত 4/3। তাহলে সুতরাং কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু, এটাই পাশে গিয়ে উল্টে যাবে 3/4। এই হচ্ছে আমাদের আনসার। এখন বুঝো এমসিকিউতে দিলে তাহলে আমরা কিভাবে করবো এটা? এমসিকিউ দিলে সোজা মুখস্থ, এটা যা থাকবে দেওয়া, আরেকটার মানের উপর এটা উল্টা, গুণাত্মক বিপরীত মান। অর্থাৎ যদি এক্স থাকে, আনসারটা হয়ে যাবে 1/x। যদি 1/x থাকে তাহলে এটা হয়ে যাবে এক্স। যদি 5 থাকে হয়ে যাবে 1/5। যদি 3/2 থাকে হয়ে যাবে 2/5।
এক কথা